প্রথমবার বাচ্চা হওয়ার পরে অনেকের বাচ্চা হতে বিলম্ব হয় বা অনেক চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না। এটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। একটা গবেষণায় দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপট বলছি, একটা ইনফার্টিলিটি ক্লিনিকে যে পরিমাণ মানুষ বাচ্চা না হওয়ার সমস্যা নিয়ে আসে তার 52% পাওয়া যায় প্রথমবার একটা সন্তান হয়েছে কিন্তু দ্বিতীয়বার তার আর সন্তান হচ্ছে না। এটার অনেকগুলা কারণ আছে, সে কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার জন্য কোন কারণটি দায়ী, এবং ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব যে তথ্যগুলো মানার ফলে আপনি খুব দ্রুত গর্ভে সন্তান ধারণ করতে পারবেন। সন্তান হওয়ার জন্য একটা সুস্থ শুক্রাণু, একটা সুস্থ স্বাভাবিক ডিম্বাণুর প্রয়োজন হয়। এই দুইটি উপাদানের যে কোনো একটির যদি ত্রুটি থাকে বা অনুপস্থিতি থাকে সেক্ষেত্রে তার দ্বারা কখনো সন্তান হবে না। সন্তান না হওয়ার পেছনে দুজনকেই সমানভাবে দায়ী করা হয় এবং কিছু কিছু ফ্যাক্টর আছে, সেগুলো হচ্ছে কিভাবে স্বামীর সাথে সম্পর্ক স্থাপন করলে সন্তান হবে সে সম্পর্কিত যদি ধারণা না থাকে সেক্ষেত্রেও সন্তান হতে বিলম্ব হতে পারে। তো প্রথমেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামক একটা রোগ আছে, যে রোগের কারণে ম্যাক্সিমাম মেয়েদের সন্তান হয় না। আর এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কি? জরায়ুর ভিতরে থাকে যে ডিম্বাশয়, সেই ডিম্বাশয়ের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র পানি ভর্তি থলের মতো সিস্ট দেখা দেয়। এই সিস্টগুলো দেখা দেওয়ার কারণে তার হরমোনাল ভারসাম্য নষ্ট হয়ে যায়, তার ডিম্বাশয় ফেটে ডিম আসার যে একটা প্রবণতা সেটা কিন্তু কমে যায় এবং সে মেয়েটির মাসিক চক্রের এক ধরনের পরিবর্তন দেখা দেয়। দেখা যাচ্ছে তার মাসিক 2 মাসে একবার হচ্ছে বা 3 মাসে হচ্ছে, অথবা তার মাসিক হচ্ছে না হলেও তার ওভুলেশনের যে একটা ত্রুটি সেটা দেখা যাচ্ছে। আর এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি থাকে কোনো নারীর, সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় সে নারীর কয়েকটি লক্ষণ প্রকাশ পায়। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে নারীর মুখে, বুকে, পিঠে লোম গজাবে পুরুষের মতো, ওজন বাড়তে থাকবে, মাসিক চক্রে এক ধরনের পরিবর্তন দেখা দিবে। দ্বিতীয় কারণটি হচ্ছে কোনো নারীর দেহে যদি প্রলেকটিন হরমোন বেড়ে যায় সে নারীর সন্তান হতে বিলম্ব হতে পারে। প্রলেকটিন হরমোন একটা নারীর দেহে খুবই গুরুত্বপূর্ণ হরমোন। এই হরমোন সাধারণত গর্ভকালীন একটা নির্দিষ্ট সময় পরে নারীদের পিটুইটারি গ্রন্থি থেকে এই ধরনের হরমোন নিঃসরণ হয়। এই হরমোন নিঃসরণ হওয়ার কারণে নারীদের স্তনে দুধ চলে আসে, যে দুধটি তার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে খেয়ে বেঁচে থাকে। এই প্রলেকটিন হরমোন যদি বেড়ে যায় অস্বাভাবিকভাবে সেক্ষেত্রে গনাডোট্রপিন রিলিজিং হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন সেগুলো কিন্তু কমে যাবে। আর এগুলো কমে গেলে সে নারীর ওভুলেশনের যে প্রসেস সেটা সম্পূর্ণভাবে বাধা প্রদান হবে, যার পরিপ্রেক্ষিতে সে নারীর ওভুলেশন হবে না এবং মাসিক চক্রের এক ধরনের পরিবর্তন দেখা দিবে। দেখা যাচ্ছে তার মাসিক অনিয়মিত এবং মাসিক না হওয়ার মতো প্রবলেম দেখা দিবে। 2 নম্বর নিয়মটি হচ্ছে নারীদের যদি থাইরয়েড হরমোনাল কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রেও কিন্তু সে নারীর সন্তান না হওয়ার মতো একটা ত্রুটি দেখা দিবে। যখন বডিতে থাইরয়েড রিলিজিং হরমোন অতিরিক্ত পরিমাণ নিঃসরণ হবে তখন প্রলেকটিন হরমোনই বাড়বে, তার ওভুলেশন বা ডিম্ব স্ফুটনের যে প্রক্রিয়া সেটা খারাপভাবে বাধাগ্রস্ত হবে এবং সে নারী দিনের পর দিন স্বামীর সাথে নিয়ম মেনে মেলামেশা করলেও তার কিন্তু সন্তান হবে না। সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণ নারীদের ক্ষেত্রে সেটা হচ্ছে বয়স। একটা নারীর বয়স যদি 35-এর বেশি হয় সেক্ষেত্রে সে নারীর দেহে অ্যান্টিমোলারিয়ান হরমোন প্রোডাকশন কমে যায়, যার পরিপ্রেক্ষিতে সে নারীর ডিম্বাশয়ের যে ডিমের কোয়ালিটি কোয়ান্টিটি সেটা কিন্তু খুব ড্রেস্টিক্যালি কমে যায় এবং সে নারী সন্তান গর্ভে ধারণ করার সক্ষমতা দিন দিন হারিয়ে ফেলতে পারে। পুরুষের ক্ষেত্রে কয়েকটি কারণ খুব খারাপ ভাবে তৈরি হতে পারে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সে পুরুষের যদি শুক্রাণুর কোনো প্রবলেম দেখা দেয়, দেখা যাচ্ছে শুক্রাণু পরিমাণে কম, শুক্রাণুর গতি কম, শুক্রাণুর চলাচল অস্বাভাবিক অথবা শুক্রাণু বডিতে তৈরি হয় না, সেক্ষেত্রে সে পুরুষ দ্বারা তার গর্ভে সন্তান হবে না। অনেক ক্ষেত্রে পুরুষের যদি পুরুষ হরমোন লেভেল কমে যায় সেক্ষেত্রে শুক্রাণুর এক ধরনের ত্রুটি দেখা দিতে পারে। এই দুটি কারণে সাধারণত একবার সন্তান হওয়ার পরে পরবর্তীতে সন্তান হতে দেরি হচ্ছে। এই সমস্যাগুলো দেখা দিলে সাধারণত কি করবেন? প্রাথমিক পর্যায়ে কয়েকটি পরীক্ষার কথা বলতে চাই। সেক্ষেত্রে হচ্ছে নারীদের দেহে যদি এই ধরনের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে তারা খুব দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। পাশাপাশি সে কিছু পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে তার ধারণা থাকা উচিত। সেটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন টেস্ট, যেটাকে FSH বলা হয়, লুটিনাইজিং হরমোন টেস্ট LH বলা হয়, অ্যান্টিমোলারিয়ান হরমোন টেস্ট AMH বলা হয়, সেরাম প্রলেকটিন এবং থাইরয়েড ফাংশন টেস্ট, এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সে নারীর TVS নামক পরীক্ষাটি প্রয়োজন হতে পারে। পুরুষের ক্ষেত্রে একটি টেস্টে সে বোঝা যায় পুরুষটি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে সক্ষম কিনা, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস নামক যে টেস্ট। এই টেস্টগুলো করার পাশাপাশি আপনি কয়েকটি নিয়ম মানতে পারেন, সেই নিয়মগুলো মেনে চললে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ওভুলেশনের সময় মেলামেশা করতে হবে। ওভুলেশন জিনিসটা কি? আমি আগেই বলেছি নারীর ডিম্বাশয় থেকে মাসিক
মাসিকের একটা নির্ধারিত সময়ে ডিম্বস্ফোটন হয়। ডিম্বস্ফোটন হওয়ার পরে স্বামী স্ত্রী মেলামেশা করলে গর্ভে সন্তান হয়। ডিম্বস্ফোটন হচ্ছে কিনা সেটা বুঝতে হলে মাত্র দুটি লক্ষণ আপনি জানতে পারেন। প্রথমে হচ্ছে বডি বেজেল টেম্পারেচার, যার অর্থ হচ্ছে নারীদের মাসিকের মাঝামাঝি সময়ে তাদের বডির তাপমাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে বুঝতে হবে তার বডির ডিম্বস্ফোটন হয়েছে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে নারীর হাজবেন্ডের প্রতি যে আকাঙ্ক্ষা সেটা বাড়ার পাশাপাশি তার বিশেষ জায়গার যে স্রাব সেটা অনেক বেশি আঠালো বর্ণ হয়ে যাবে। ওভুলেশন হচ্ছে কিনা এই বিষয়টাকে আপনার ট্র্যাক করতে হবে। ট্র্যাক করতে হলে বাজারে ওভুলেশন টেস্টিং কিট কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে পরীক্ষা করে আপনি প্রাথমিকভাবে ধারণা নিতে পারেন যে আপনার ওভুলেশন হয়েছে কিনা। আর যখনই ওভুলেশন হবে তখনই স্বামীর সাথে মেলামেশা করতে হবে। 2 নম্বর নিয়মটি হচ্ছে যদি আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকে সেক্ষেত্রে লো গ্লাইসেমিক ইন্ডেক্সের যে খাবারগুলোতে গ্লুকোজ লেভেল কম, লো কার্বোহাইড্রেট, সেই খাদ্যগুলো খেতে হবে। পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে। একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নারী প্রতি সপ্তাহে কমপক্ষে 120 মিনিট করে ব্যায়াম করতে হবে। কিছু ওষুধপত্র দেওয়া হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ সাপেক্ষে সেই ওষুধগুলো খাওয়া যেতে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মেটফরমিন জাতীয় ঔষধ, 2 নম্বর হচ্ছে ক্লোমিফেনসাইড্রেট জাতীয় ঔষধ। যদি প্রোল্যাকটিন হরমোন বেড়ে যায় সেক্ষেত্রে প্রোল্যাকটিন হরমোন কমাতে হবে। প্রোল্যাকটিন হরমোন কমানোর ক্ষেত্রে ব্রমোক্রিপ্টিন নামক ওষুধ দেওয়া হয়, সেটা অবশ্যই গাইনোকোলজিস্টের পরামর্শ সাপেক্ষে নিতে হবে। থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে একজন হরমোন বিশেষজ্ঞের সাথে পরামর্শ সাপেক্ষে থাইরয়েড হরমোনের চিকিৎসা নিতে হবে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো নারীর বয়স যদি 35-এর কম থাকে সেক্ষেত্রে আমাদের নিয়মগুলো 1 বছর মেনে সে দেখতে পারেন। 35-এর বেশি হলে 6 মাস মেনে তারপর সে একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম, সময় মতো স্বামীর সাথে মেলামেশা করতে হবে, পর্যাপ্ত পানি খেতে হবে। পুষ্টিকর খাদ্য খাওয়ার মাধ্যমে খুব দ্রুত গর্ভে সন্তান ধারণ করা সম্ভব। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।